রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেন, চার শ্রেণীর মানুষের দ্বারা আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রাখবেন। এক, ধনীর দান দ্বারা; দুই, গরিবের দোয়া দ্বারা; তিন নাম্বার, আলেমের ইলম দ্বারা। দুনিয়াতে আলেম থাকবে, আল্লাহ দুনিয়া রাখবে; আলেম থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবে না। এই জন্য দুনিয়াতে যাতে আলেমরা টিকে থাকে, আলেমরা ভালো থাকে, তারা সম্মানজনক অবস্থানে থাকে, তারা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে শান এবং মান নিয়ে দুনিয়াতে থাকে, এ ব্যাপারে আমাদের কিন্তু খেয়াল করা বা যত্নবান হওয়া খুবই জরুরি। কিন্তু আমরা আমাদের দেশের দিকে তাকিয়ে দেখি, পৃথিবীর একমাত্র আমাদের দেশেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, অবহেলিত। মসজিদের যারা কমিটি দায়িত্বশীল হয়, যে তারা মসজিদকে উন্নত করার ব্যাপারে খুব পাগল হয়ে যায়, কিন্তু মসজিদের যে আসল খাদ্য, যে মেন ইমাম মুয়াজ্জিন, তাদের সম্মানজনক হাদিয়ার ব্যাপারে কোনো চিন্তা কারোর মধ্যে নেই। ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকে, কিন্তু ইমাম মুয়াজ্জিনদেরকে ভালো বেতন দেওয়া হয় না, ঈদের সময় একটু বোনাস দেওয়া হয় না, তারা কোরবানি দিক, এই চিন্তা আমরা করি না। ঢাকাতে কিছু কিছু মসজিদে আলহামদুলিল্লাহ ভালো বেতন আছে, কিন্তু গ্রামগঞ্জে মসজিদের অবস্থা খুবই করুণ। সেখানে 3,000 টাকা, 5,000 টাকা। আবার উত্তরাঞ্চলে অনেক জায়গায় শুধু সিজনে ফসল দেয়। এছাড়া আজকে বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা সমাজের সম্মানী ব্যক্তি হিসেবে কোরবানি দিতে পারে না। এটা খুবই দুঃখজনক। তারা কোরবানি দেবে, তারা সমাজের সম্মানের সাথে থাকবে, এই চিন্তা তো আমাদের মধ্যে আসা দরকার। এই জন্য তো আমাদের দায়িত্ব, তাদের যেহেতু তারা মসজিদের খেদমত করে, তাদের বেতনটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করা সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমাদের দেশের অবস্থা কি, সভাপতি, সেক্রেটারি এরা মসজিদের একটা কিছু নষ্ট হয়ে গেলে সেটা দ্রুত সারার জন্য পাগল হয়ে যায়, কিন্তু ইমাম মুয়াজ্জিনদের বেতনের ব্যাপারে কোনো চিন্তা করেন। আমি আগে যে মসজিদে ছিলাম, আমার সেক্রেটারি মহোদয় তিনি আছেন দুনিয়াতে এখনও, আমি সবসময় দোয়া করি আল্লাহ পাক ওনার হায়াতে তৈবা দারাজ করুক। তিনি একটা কথা বলতেন, আমার ইমাম মুয়াজ্জিন ভালো থাকলে মসজিদ ভালো চলবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদ ছিল কাঁচা, কিন্তু ইমাম মুয়াজ্জিন ছিল পাকা। এই জামানায় মসজিদগুলি হচ্ছে পাকা, টাইলস করা, কিন্তু ইমাম মুয়াজ্জিন হচ্ছে কাঁচা। যোগ্য ইমাম রাখা হয় না। আবার ইমাম রাখলেও তাদেরকে ভালো বেতন দেওয়া হয় না, তাদেরকে সম্মানজনক হাদিয়া দেওয়া হয় না। এই জন্য যারা বর্তমান মসজিদের সভাপতি, সেক্রেটারি, আপনারা এই জিম্মাদারি নেওয়ার পর ইমাম মুয়াজ্জিনদের খবর যদি ঠিকমতো না নেন, তারা খেয়ে আছে না খেয়ে আছে, তারা কোরবানি দিতে পারে কি না দিতে পারে, এই ব্যাপারে যদি আপনারা খেয়াল না রেখে শুধু মসজিদের টাইলসের পিছনে দৌড়ান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু আপনাদের দাঁড়াতে হবে। এবং এই ইমাম মুয়াজ্জিনরা অভিযোগ দিলে কিন্তু আল্লাহর দরবারে জবাব দেওয়া আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে আপনারা ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মান দেন, সম্মানজনক হাদিয়া দেন, তারা যেন সমাজের সম্মানের সাথে থাকতে পারে সেই ব্যবস্থা করেন, তারা যেন কোরবানি দিতে পারে সেই চিন্তা করেন। আর কোরবানি যারা দিতে পারে না, যে কোরবানির সময় যারাই কোরবানি দেবেন, সমাজের সবচেয়ে সম্মানী ব্যক্তি হল ইমাম মুয়াজ্জিন। তাদের তো আপনি দান সদকা দিতে পারেন না, কিন্তু হাদিয়া তো দিতে পারেন। কোরবানির গোশত একটা উত্তম হাদিয়া, সবার আগে তাদেরকে দেবেন, তাদেরকে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। গরিব মানুষ, অসহায় মানুষ সবাইকে দেবেন, তবে আপনার নিজের আত্মীয় স্বজনের ভাগের অংশ থেকে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, গরিবের হকটা পুরো দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আসুন আমরা সমাজের গাফলতিকে ঝেড়ে ফেলি। হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য যারা মসজিদের সভাপতি, সেক্রেটারি দায়িত্বশীল আছেন, আপনারা যদি ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে খেয়াল না রাখেন, তারা সমাজে সম্মানের সাথে, মর্যাদার সাথে থাকুক, তারা ভালো খাক, ভালো পড়ুক এবং তারাও কোরবানি দিক, এই চিন্তা যদি আপনারা না করেন, ঈদের সময় যদি তাদেরকে একটু সম্মানজনক বোনাস দেওয়ার চেষ্টা না করেন, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আমাদের সমাজের ইমাম মুয়াজ্জিনদেরকে যথাযথ সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিক।